ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও নামাজের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র অর্থাৎ টিএসসি এলাকাতে তারা তাদের এই বিশেষ নামাজ এবং মোনাজাতের আয়োজনটি করেছে। যেই মোনাজাতটি তারা কিছুক্ষণ পর নামাজের পরই তারা শুরু করবেন এবং তাদের যে নামাজের কার্যক্রম সালাতুল হাজত সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ 104তম ব্যাচের শিক্ষার্থীরা তারা তাদের এই নামাজের আয়োজনটি তারা করেছেন এবং এখানে শিক্ষার্থীরা তারা এসে তারা তাদের নামাজে অংশগ্রহণ করেছেন। মূলত খালেদা জিয়ার জন্য তারা দোয়া করবেন এবং তারই পাশাপাশি শরীফ ওসমান হাদির জন্য তারা দোয়া করবেন এবং তাদের এই যে বিশেষ নামাজ সেটি কিন্তু চলছে। আর তারপরে তারা ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন। বাদ আসরের পরে তারা আসলে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন। তার আগে তারা এই যে তাদের বিশেষ নামাজ সেই নামাজটি তারা আসলে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র অর্থাৎ টিএসসি এলাকাতে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জানিয়ে রাখতে চাই বেগম জিয়া তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর পরে গতকালকে তার যে জানাজা অনুষ্ঠিত হয় প্রায় 34 লাখ মানুষ এখানে অংশগ্রহণ করেছে বলে বিভিন্ন মাধ্যমে আসলে জানা গেছে। এবং এই যে জানাজার নামাজ এটি অনুষ্ঠিত হওয়ার পরে আমরা দেখেছি মানুষের ঢল নেমে এসেছিল তোফাজ্জল হোসেন মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, পাশাপাশি মিরপুর সড়ক, ফার্মগেট, কারওয়ান বাজার সহ আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আমরা সেই ঢলটি দেখতে পেয়েছি। এবং গতকালকে বেগম জিয়ার যে জানাজার নামাজ সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ তারা উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং এই যে মোনাজাতে ইনসাফ শিরোনামের যে আজকের তাদের যে কার্যক্রমটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম ব্যাচের শিক্ষার্থীরা তারা এই আয়োজনটি করেছেন। মূলত নববর্ষ বা ইংরেজি নববর্ষের আজকে প্রথম দিন হিসেবে তারা আজকের এই আয়োজনটি করেছেন, যেখানে তারা বলছেন যে নয়া বর্ষে সালাতুল হাজত বেগম জিয়া ও শহীদ হাদির স্মরণে মোনাজাতে ইনসাফ। এই মোনাজাতে ইনসাফে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া 104তম ব্যাচের শিক্ষার্থী তারা তাদের যে আয়োজন সেটি শুরু করেছেন এবং এই যে বিশেষ নামাজ সেটি চলছে এবং এই বিশেষ নামাজের মাধ্যমে বেগম জিয়া এবং ওসমান হাদির জন্য তারা দোয়া এবং প্রার্থনা করবেন বলে জানিয়েছেন তারা। দেখতে পাচ্ছি এই যে বিশেষ নামাজ সেই নামাজের অংশ হিসেবে এখানে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন এবং নামাজটি শেষ হয়েছে এবং এখন বিশেষ দোয়া করা হবে এবং সেই দোয়ায় অংশগ্রহণ করবেন মানুষজন। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা, সেটি আপনারা দেখছেন। সালাতুল হাজত নামাজ মূলত একটি বান্দার ইমান আল্লাহর উপর ভরসাকে মজবুত করে, মানসিক দুশ্চিন্তা অস্থিরতা দূর করে এবং শান্তি এনে দেয়। আল্লাহর কাছে যে কোনো বৈধ প্রয়োজনে পূরণের পথ খুলে দেয় এবং আত্মিক প্রশান্তি, আধ্যাত্মিক উন্নতি ঘটায় এবং বিপদে আল্লাহর সাহায্য নির্দেশনা প্রাপ্তিতে সহায়তা করে, যা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। দর্শক, সালাতুল হাজতের যে উপকারিতা সেটি একটু আপনাদেরকে বলতে চাই। এটি আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীলতা শিখায় এবং বিশ্বাসকে সুদৃঢ় করে। আর তিনি একমাত্র সাহায্যকারী হিসেবে মানুষের বিশ্বাসকে সুদৃঢ় করে মানসিক শান্তি স্বস্তি এনে দেয়। দুশ্চিন্তা, ভয় ও অস্থিরতার সময় এই নামাজ পড়লে হৃদয়ে প্রশান্তি আসে এবং মানসিক চাপ কমে। বৈধ যে কোনো প্রয়োজন বা ইচ্ছা পূরণের জন্য আল্লাহর কাছে এই নামাজ আদায় করলে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করলে সেই মনের আশা পূরণ হয় বলেও জানা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম ব্যাচের যে শিক্ষার্থীরা তাদের যে সালাতুল হাজত যে নামাজটি সেই নামাজে অংশগ্রহণ করছেন এবং তারা নামাজ আদায়ের পরে এখন তারা আসলে মোনাজাতে অংশগ্রহণ করছেন। সালাতুল হাজতে তারা দাঁড়িয়ে পড়েছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 104তম ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা নামাজে অংশগ্রহণ করছেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র টিএসসি এলাকাতে অবস্থিত। টিএসসির যে মাঠটি রয়েছে সেই মাঠেই মূলত নামাজে অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরা।
সালাতে ইনসাফ শিরোনামে নয়াবর্ষে সালাতুল হাজত বেগম জিয়া ও শরীফ ওসমান হাদির স্মরণে মোনাজাতে ইনসাফ নামের যে আজকের বিশেষ দোয়া ও মোনাজাত নামাজ সের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম ব্যাচের শিক্ষার্থীরা। তাদের নামাজটি অনুষ্ঠিত হয়ে গেল এবং তারা কিন্তু মোনাজাতেও অংশগ্রহণ করবেন কিছুক্ষণ পরে, সেটি আমরা জানতে পেরেছি। দর্শক দেখছেন এখানে যারা আয়োজকরা রয়েছেন তারা তাদের নামাজে অংশগ্রহণ করেছে এবং সেই নামাজের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যে অংশ হিসেবে তারা তাদের যে কার্যক্রম সেটি আসলে চলমান রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া হবে এবং একই সাথে টিএসসির ময়দানে ইফতার অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে থাকার জন্য তাদের নামাজটি শেষ হয়েছে এবং নামাজের শেষে এখানে যারা ব্যক্তিরা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন সেটি আমরা দেখতে পেয়েছি। সালাতে ইনসাফ বা মোনাজাতে ইনসাফ নামের যে শিরোনামে যে আজকের বিশেষ নামাজ সালাতুল হাজত অনুষ্ঠিত হলো সেটি কিন্তু আসলে চলমান ছিল, কিছুক্ষণ আগে সেটি শেষ হয়েছে। ইংরেজি নববর্ষ উপলক্ষে মূলত আজকের এই সালাতুল হাজত, যেখানে বেগম জিয়া ও ওসমান হাদির জন্য মোনাজাতে ইনসাফ তারা করছেন, মূলত ওসমান হাদি এবং বেগম জিয়ার স্মরণ তারা তাদের আজকের এই কার্যক্রমটি করছেন বলে তারা জানিয়েছেন। তারপরে সন্ধ্যায় আজকে ইফতার মাহফিল হবে বলে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন। আমরা কথা বলতে চাই এখানে যারা এসেছেন, একটু আপনার কাছে জানতে চাই আজকের এই আয়োজনটা আসলে কেমন? আমরা আসলে যেটা হচ্ছে আমরা দেখেছি গত ডিসেম্বর আমাদের জন্য বিজয়ের মাস গেল, ডিসেম্বর আসলে আমাদের জন্য খুবই একটা করুণ মাস গিয়েছে। আমরা দেখেছি আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের দেশপ্রেমিক একজন ভাই, এবং আমরা দেখেছি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি মহিলা প্রধানমন্ত্রী আবাসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তো তাদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা আজকে আমাদের অনেক ভাইরা এবং আপুরা রোজা রেখেছেন। তো তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি আজকে আমাদের মোনাজাতে ইনসাফ। তো আজকে দিনব্যাপী আমাদের এই আয়োজন, আমাদের কোরআন খতম হলো, এখন আমরা তাদের হাদি ভাইয়ের কবর জিয়ারত করব, যেহেতু এটা আমাদের কাছে। তো এই কবর জিয়ারতের পরে আমরা দোয়া করব এবং সন্ধ্যায় আমাদের সম্মিলিত ইফতার আছে, তো সেখানে আমাদের আরেকটা দোয়া মোনাজাত। এটা মূলত তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য, এটা আমাদের ক্ষুদ্র একটু প্রচেষ্টা, যাতে আল্লাহ তাদের রহমত দান করেন এবং তাদের পরকালে সহায়। তারা বলছিলেন বেগম জিয়া এবং ওসমান হাদি স্মরণ তারা তাদের আজকের এই আয়োজনটি করেছেন। দর্শক দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ময়দান প্রাঙ্গণ থেকে। এই ছিল সবশেষ। তারা তাদের যে কার্যক্রম সম্পর্কে তারা বলছিলেন, মূলত তারা যে সালাতুল হাজত পালন করেছেন সেই বিষয়ে আমরা আরেকজনের কাছে জানতে চাই আজকের আয়োজন সম্পর্কে। আমাদের একটা প্রথা প্রচলিত আছে যে বছরের শুরুর দিন আমরা বিভিন্নভাবে উদযাপন করে থাকি। এই প্রথার বিপরীতে এসে ঢাকা ভার্সিটি বা আমরা 104 ব্যাচ আমরা নতুন একটা উদাহরণ তৈরি করলাম এখানে। আল্লাহ তাআলা স্মরণের মাধ্যমে, বিশেষ করে আমরা জানি আমাদের দেশনেত্রী শেখ খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন, ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, সবকিছু মিলিয়ে এবং আজকে বছরের শুরুর দিন, সবকিছু মিলিয়ে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে আমরা আজকে বছরের শুরুর দিনটি বা উদযাপন করছি, আমরা বছরটি শুরু করছি আমরা। ধন্যবাদ। দর্শক, এই ছিল টিএসসি এলাকা থেকে সবশেষ।